ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ক্লাসে মূলত আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই প্ল্যাটফর্মের উপরে আপনাদের কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি শেখাবো, যেখানে আসলে আপনাদেরকে অর্গানিক মার্কেটিং স্ট্র্যাটেজি কীভাবে ইমপ্লিমেন্ট করে একটা প্রোফাইলকে কীভাবে ডেভেলপ করা যায় সেই ব্যাপারগুলো। ওকে, যেহেতু আমরা দেখলাম যে আসলে এই ধরনের স্কিলগুলোর ডিমান্ড আছে লোকালি এবং ইন্টারন্যাশনালি, তাই না? আসলে আমাদের সেই ধরনের স্কিল শেখা উচিত যে স্কিলগুলো ইন্টারন্যাশনালি আসলে কি আছে, ডিমান্ড আছে, তাই না? তাহলে আমরা অনলাইন সেক্টরে ইনশাল্লাহ রাজত্ব করতে পারবো। ওকে, তো সেরকমই একটা সার্ভিস আমি এখানে ওপেন করছি আপনাদের জন্য। দেখেন আই উইল প্রমোট, ম্যানেজ অ্যান্ড গ্রো ইউর ইনস্টাগ্রাম পেজ অর্গানিক্যালি। তার মানে এখানে ডুয়েল কারেন্সি কার্ডের কোনো ঝামেলা নাই, কোনো ধরনের ডলার স্পেন্ড করার কোনো ঝামেলা নাই, সাসপেন্ড হওয়ার কোনো ঝামেলা নেই। অর্গানিকভাবে করতে হবে। অর্গানিক মানে কি? ন্যাচারাল, যেটা আসলে দেখা যায় যে এমনিতে হয়ে যায়, ঠিক আছে? কোনো ধরনের পেইড ইনভেস্টমেন্ট ছাড়াই, উইদাউট এনি কস্ট, হ্যাঁ, যে মার্কেটিং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে কোনো কিছু গ্রো করানো যায়, কোনো ডেভেলপ করানো যায়, সেটা কিন্তু এই অর্গানিক মার্কেটিং, ঠিক আছে? এখন সেরকমই একটা সার্ভিস দিচ্ছে। দেখেন এই ব্র্যান্ডি এবং তার প্রোফাইলের মধ্যে ভিউ দেখেন 5262 রিভিউ। এতগুলো রিভিউ পাওয়ার অর্থ হচ্ছে যে সে কিন্তু অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করছে। আমরা যখন দারাজ থেকে কোনো প্রোডাক্ট কিনি, আমরা কি সকলে রিভিউ দেই? 100 জনে একটা, তাই না? বা 2টা সর্বোচ্চ। তাহলে চিন্তা করেন সে কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছে। এবং সেই সঙ্গে দেখেন তার যে রানিং আছে কতগুলো, 174 অর্ডার রানিং আছে। এবার আমরা হিসাব করলাম ক্যালকুলেটর দিয়ে যে তার টোটাল এই 21 লাখ টাকার মতো তার একটা প্রজেক্ট চলতেছে। এগুলো কিন্তু কোনো ধরনের মানে আউটবাউ কথাবার্তা না, এটা আসলে একদম রিয়াল। কারণ তা আমরা দেখতেই পাচ্ছি যে আমি যদি পেজটা রিলোড দিই, দেখেন খেয়াল করেন, এটা কিন্তু কমতেছে না, তাই না? তার মানে এটা আসলে একটা রিয়াল প্রজেক্ট এবং তার এগুলো সে ইনকাম করে। ওকে, তো সে যদি ইনকাম করতে পারে, সেম স্কিলগুলো যদি আমরাও ডেভেলপ করি, আমরা কেন করতে পারি? আমাদের তো এতগুলো দরকার নেই, তাই না? তো বিষয় হচ্ছে যে আমরা এই ধরনের কাজগুলো আসলে ওরা কি এমন সার্ভিস দেয়, সেটা যদি আমরা একটু ডিপলি রিসার্চ করার ট্রাই করি, তো সেক্ষেত্রে আমরা ওদের গিগটা একটু স্টাডি করবো। কি করব? গিগ স্টাডি করব। প্রথমে ওদের গিগের যে টাইটেল, এটা আছে টাইটেল পড়ে আমরা বুঝলাম অ্যাকচুয়ালি সে কি করে প্রমোট করে, আর কি করে ম্যানেজ করে এবং গ্রো কি ডেভেলপ করে দেয়া ইনস্টাগ্রাম পেজ। আর এখানে অনেকে ভুল করে, মনে করে যে ফেসবুকের মতো হয়তো ইনস্টাগ্রামে পেজ ক্রিয়েট করা যায়। বিষয়টা এমন না। ইনস্টাগ্রামে প্রোফাইল টাইপ পেজ, ইনস্টাগ্রামে কি প্রোফাইল টাইপ পেজ। তবে এইখানে গতদিনে যেমন বলছিলাম যে পার্সোনাল প্রোফাইল আর বিজনেস প্রোফাইল কনভার্ট করা যায় না। আপনাদের যেটা আছে ম্যাক্সিমাম এগুলো কি পার্সোনাল প্রোফাইল। কি প্রোফাইল? এগুলোকে কি করতে হবে? কনভার্ট করে বিজনেসে পেজে কনভার্ট করা যায়। করছেন সবাই? কে কে করছেন হ্যান্ড রাইজ করেন তো দেখি। বিজনেসে কনভার্ট করছেন মাত্র 4 জন না 3 জন, বাকিগুলো কি নেট ছিল না? সবার নেট ছিল না, আপনার নাই ছিল না, বাকিদের। দেখেন এত সুন্দর জিনিস জানার পরে যদি আগ্রহ না জন্মায়, তাহলে আপনার বোঝা গেল যে আগ্রহ নাই। কি নাই? বা আগ্রহ বলতে যে দুনিয়াতে একটা শব্দ আছে, এটা আপনাকে টাচ করে নাই কখনো। দেখেন এখানে about this gig we do not do posting, please read below, read the gig FAQ before ordering, FAQ frequently asked question, okay, recommended for personal brand and business। IG মানে হচ্ছে ইনস্টাগ্রাম। IG মানে কি?
অ্যাকাউন্টস গ্রোথ রেঞ্জ 100 থেকে 300 প্লাস, 100 থেকে 300টা গ্রো করে দেবে, মানে ফলোয়ার 100% স্পিড, 75, এগুলো আসলে তার কাজের একটা পার মান। এইখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, ওর প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে সে কিন্তু 30 ডেজ মানে খুব সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। কেন? কারণ হচ্ছে যে আমরা যখন এই প্রোফাইলগুলোতে কাজ করব, এই প্রোফাইলগুলো সাসপেন্ড হয়ে যায়। কি হয়ে যায়? আমি যদি দ্রুত গতিতে একদিনে 10টা বা 20টা বা 50টা বা 100টা ফলোয়ার গ্রো করে ফেলি, তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টগুলো জীবিত থাকবে না। আর যখন একবার সাসপেন্ড হয়ে যাবে, ও বায়ার কি পেমেন্ট করবে? করবে। ওকে, তার মানে হচ্ছে যে এখানে সে রিল্যাক্সে কাজ করে, এটা হলো ফার্স্ট। এখন 30 দিনে 50টা বা 100টা ফলোয়ার গ্রো করা কোনো ব্যাপার করা যাবে। যেমনটা ও 174টা অ্যাকাউন্টে কাজ করতেছে, হতে পারে এরকম। এখন দেখেন, উইল গ্রো ম্যানেজ এন্ড মার্কেট ইউর অ্যাকাউন্ট। ও আসলে অ্যাকচুয়ালি কি করে, যে ফলো, লাইক, স্টোরি ভিউ সাবজেক্ট টু ইনস্টাগ্রাম লিমিটেশন। ও মূলত এগুলো হচ্ছে তার স্ট্র্যাটেজি। ও কি করে, ফলো করে, লাইক দেয়, স্টোরি ভিউ করে। কার? কম্পিটিটর। কম্পিটিটর কাদের? আচ্ছা মনে করেন আমাকে একজন বায়ার হায়ার করলো, ও হচ্ছে জুতা, স্পোর্টস রিলেটেড শু, এগুলো সেল করে। এখন ওর কম্পিটিটর কারা? ধরেন ইউএসএ মার্কেট। ইউএসএ মার্কেটে জুতা সেল করে। কি করে? অনলাইনে শুধু স্পোর্টস টাইপের, যেমন জার্সি, হ্যাঁ, তারপর হচ্ছে আরো যে বিভিন্ন খেলাধুলা আছে না, ইকুইপমেন্ট গুলা, দেখবেন যে এগুলো যে এই যে ইয়া পরে, হেলমেট পরে এই মারামারি করে, দেখছেন লাঠি দিয়ে না, ওরে একটা ঢেল মারে এইভাবে, যতটা সম্ভব জোরে ঢেল মারে, ও আবার হিট করে যতদূর নিয়ে যাওয়া যায়। এই ইকুইপমেন্ট গুলো ধরেন সেল করে। তার মানে এগুলো যারা সেল করে, এদের কম্পিটিটর কারা? ওই জিনিস নিয়ে যারা কাজ করে তারাই তো। বুঝতে পারছেন যে আমাদের কম্পিটিটর কারা? যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়। কম্পিটিটর কি বুঝছেন? ওকে, এখন তাদের কি কি করতে হবে? ফলো, লাইক, স্টোরি ভিউ সাবজেক্ট টু ইনস্টাগ্রাম লিমিটেশন, অথবা ইন্টারেস্টেড পিপল, ওই টপিকের প্রতি আগ্রহ আছে এমন এমন পার্সনকে খুঁজে বের করতে হবে। এবার এখানে একটা কথা বলা আছে, সাবজেক্ট টু ইনস্টাগ্রাম লিমিটেশন। এটার মানে কি বলেন দেখি? এটার মানে হচ্ছে যে ইনস্টাগ্রামের কিছু সীমাবদ্ধতা আছে যেগুলো ব্রেক করা যাবে না। যেমন বেশি বেশি লাইক দেওয়া যাবে না, বেশি বেশি ফলো করা যাবে না, ফলো ব্যাক দেওয়া যাবে না, ঠিক আছে? আবার বেশি বেশি কমেন্টস করা যাবে না, এটা একটা লিমিটেশন আছে, ঠিক আছে? এগুলো আমরা জানবো। ইনক্রিজ ট্রাফিক এন্ড এঙ্গেজমেন্ট টু ইনস্টাগ্রাম। ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট কি করতে হবে? ইনস্টাগ্রামে বাড়িয়ে দেয়া, তার হচ্ছে একটা সার্ভিস। নিউ পিপল গোয়িং টু ইউর পেজ। এবার এঙ্গেজমেন্ট এবং ট্রাফিক যদি প্রোফাইলের মধ্যে আসে, তো নতুন নতুন পাবলিক তো আমার পেজে আসবে, স্বাভাবিক, তাই না? নাহলে তার এঙ্গেজমেন্ট বাড়বে না, বাড়বে। প্রফেশনাল অ্যান্ড অনেস্ট সার্ভিস। আচ্ছা, এটা সে এক্সেপশনাল হিসেবে তৈরি দিছে এখানে, জাস্ট নিজেকে এক্সেপশনাল হিসেবে জাহির করার জন্য। রিজন টু পিক দ্য সার্ভিস, এটার মানে হচ্ছে যে ওয়াই ইউ চুজ মি, মানে এটা কিন্তু বায়ারকে বলতেছে। কাকে বলতেছে? বায়ারকে বলা হচ্ছে যে রিজন টু পিক দিস সার্ভিস, মানে কেন তুমি আমার সার্ভিসটা পছন্দ করবে, তাই না? মনে করেন যে মার্কেটে 100 জন ফ্রিল্যান্সার আছে, কেন আপনি আমাকে অর্ডার করবেন? আমার ব্যতিক্রমধর্মী সার্ভিসগুলো কি কি, মানে আমি এক্সেপশনাল হিসেবে নিজেকে কিভাবে প্রমাণ করব, সেটারই একটা নমুনা হচ্ছে এই দুইটা কথাবার্তা। হ্যাঁ, গ্রো ইউর ইনস্টাগ্রাম পেজ হ্যাসেল ফ্রি। হ্যাসেল ফ্রি মানে কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়াই সে গ্রো করে দিবে। সেভ টাইম ডুইং রিপিটেটিভ অ্যান্ড টাইম কনজিউমিং টাস্ক। টাইম কনজিউমিং টাস্ক, এগুলো হচ্ছে তার রিজন টু পিক দ্য সার্ভিস। হোয়াট ডু আই নিড টু ফ্রম ইউ। এখন আসেন, এই প্রজেক্টের কাজগুলো করতে গেলে বায়ারের কাছ থেকে কি কি নিতে হবে, কি কি নিতে হবে, এটা কি জানার দরকার আছে কিনা? নাম্বার 1 হচ্ছে একটা ইউজার নেম, মানে ইউজার নেম কোনটা? ওই যে ইনস্টাগ্রাম লগ ইন করার জন্য যেটা ইউজার নেম। আর কি লাগবে? পাসওয়ার্ড। এই দুটো এলিমেন্ট ছাড়া কাজ করতে পারবেন? পারবেন? হ্যাঁ পারবেন। কখন পারবেন বলেন তো দেখি, কারো জানা আছে?
কিছু এআই টুলস আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টুলস, যেটা অ্যাক্সেস থাকলে আপনার এক্সট্রাভাবে এগুলোর অ্যাক্সেস প্রয়োজন হয় না। হ্যাঁ, যেমন সোশ্যাল পাইলট, নাম শুনছেন? সোশ্যাল পাইলটের যদি অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়, কারণ সোশ্যাল পাইলটের মধ্যে অনেকগুলো প্রোফাইলকে কানেক্ট করা যায়, আপনি ওখান থেকে পোস্ট করবেন, ওই প্রোফাইলে গিয়ে পাবলিশ হয়ে যাবে। ইন্টারেস্টিং না? মনে করেন যে আপনার 7টা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, প্রত্যেকটা প্রোফাইল আপনি সোশ্যাল পাইলটের সঙ্গে কানেক্ট করে দিলেন। আপনি সোশ্যাল পাইলটে পোস্ট পাবলিশ করলেন, ওইখানে প্রোফাইলটাকে সিলেক্ট করে দিলেন যে এই প্রোফাইলের জন্য এই কন্টেন্ট, এই প্রোফাইলের জন্য এই কন্টেন্ট, অথবা 7টা প্রোফাইলের মধ্যে একই কন্টেন্ট পাবলিশ করলেন। 7টা প্রোফাইল সিলেক্ট করা যায় একসঙ্গে, সিলেক্ট করে দিলেন, পোস্ট পাবলিশ করলেন, দেখবেন উইথিন ফিউ সেকেন্ডের মধ্যে 7টা প্রোফাইলের মধ্যে ওই পোস্টটা পাবলিশ হয়ে গেল। ম্যাজিক না? আচ্ছা, যদি বাস্তবিক এআই টুলস না থাকতো তাহলে কি হইতো? প্রত্যেকটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতাম, তারপরে পোস্ট করতাম, ওটা লগ আউট করতাম, আবার ওটা লগ ইন করতাম। তার মানে এখানে টাইম কনজিউমিংটা কি হয়ে গেছে? ফাস্ট হয়ে গেছে না এখন? তাহলে এআই যে টুলস গুলা, এগুলো আসলে কি মানুষের জন্য উপকারী, আবার অপকারীও আছে। উপকারীও আছে, অপকারী আছে। ঠিক আছে? তো যাই হোক, এগুলো কিন্তু আমাদের জানা দরকার আছে। এবং টার্গেট অডি অ্যাকাউন্টস, দেখেন টার্গেট অ্যাকাউন্টস কোনটা কিছুক্ষণ আগে বুঝাইছি। এই টার্গেট অ্যাকাউন্টস কোনটা বলেন দেখি? নিশ অনুযায়ী যারা, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি কম্পিটিটর যারা, তারাই কিন্তু টার্গেট অ্যাকাউন্টস। ঠিক আছে? তো এটা কিন্তু অনেক সময় মানে ম্যাক্সিমাম সময় বায়াররা দিয়ে দেয়। কে দিয়ে দেয়? বায়ার দিয়ে দেয়, যে এরা আসলে আমার প্রতিযোগী, আমার কম্পিটিটর। ঠিক আছে? এই প্রতিযোগীদের প্রোফাইল যদি আমরা কোনোভাবে কালেক্ট করতে পারি বা আমরা যদি জেনারেট করতে পারি, তাহলে কিন্তু এই প্রতিযোগীদের প্রোফাইলগুলো সেল করেও একটা আর্ন করা যায়, বাড়তি ইনকাম। এটা আলাদা একটা সার্ভিস। ওকে, হাউ এম আই গোয়িং টু গ্রো ইউর অ্যাকাউন্ট? এখন ও বলতেছে যে আমি আসলে অ্যাকচুয়ালি কিভাবে এটা গ্রো করে দেই, ওর সিক্রেটটা বলে দিচ্ছে মানুষকে। দেখেন, এঙ্গেজ উইথ ফলোয়ার্স, ফলোয়ারদের সঙ্গে কি থাকে? এঙ্গেজ থাকে। টু টার্গেট অ্যাকাউন্টস, প্লিজ আন্ডারস্ট্যান্ড উই উইল টার্গেট এনিওয়ান ফলোইং দ্য অ্যাকাউন্টস ইউ প্রোভাইডেড, মানে যে কোনো মানে ফলোয়ার, যে কোনো কান্ট্রি, যে কোনো দেশের নির্দিষ্ট কোনো টপিকের উপরে সে কি করতে পারে? ওই ফলোয়ার বা ফলোইং গ্রো করে দিতে পারে, সেই এবিলিটি ওর আছে। ঠিক আছে? উই ডোন্ট অ্যাকসেপ্ট, এখানে খেয়াল করেন কিছু নিশ আছে যেগুলোতে কাজ করা যাবে না, এটা আমাদেরকে জানতে হবে। ইনস্টাগ্রাম মার্কেটিং এর ম্যাক্সিমাম স্টুডেন্ট ঝরে পড়ে যায় দুটা রিজনে। একটা হচ্ছে স্বল্প নলেজ নিয়ে, জ্ঞান নিয়ে এখানে নামে। ঠিক আছে? এটা একটা কারণ। দেখা যায় যে এক্সেসিভ ফলোয়ার সেন্ড করলো, কিছু নিশ আছে যেগুলোতে কাজ করা যাবে না, কিন্তু সে কাজ নিয়ে নিয়েছে। এখন হুট করে কাজ করতে গেলে দেখা যায় আইডি ডিজেবল হয়ে গেছে। ও কি ফিউচারে আরো কাজ পাবে? কিছু নিয়মকানুন জানা উচিত। দেখেন এখানে বলা হচ্ছে যে ড্রপ শেপিং, হ্যাঁ, ফেক, স্প্যাম, থিম, পেজ, এগুলোতে সে কি করে না, অ্যাকসেপ্ট করে না। এই ধরনের কোনো পেজ নিয়ে যদি কাউকে তাকে হায়ার করে, সে কিন্তু ওই ধরনের কাজ করে না। ঠিক আছে? এই ধরনের পেজগুলো, যেমন ড্রপ শিপিং নিয়ে যদি ইনস্টাগ্রামে কেউ হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে, এই আইডিগুলো ডিসেবল হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। এভাবে কাজ করে না। ইফ উই ফাইন্ড ইউর পেজ পার্সেস সাসপিসিয়াস, দ্য অর্ডার উইল ক্যান্সেল। ইফ উই ফাইন্ড ইউর পেজ পার্সেস সাসপিসিয়াস, দ্য অর্ডার উইল ক্যান্সেল। অর্থাৎ মানে বলা হচ্ছে যে পেজের মধ্যে যদি সাসপিসিয়াস অ্যাক্টিভিটি থাকে, আর উল্টাপাল্টা কন্টেন্ট অনেকেই পাবলিশ করে না, হ্যাঁ, যদি ওটা কি হয়ে যায়, তারপরে সেক্ষেত্রে বলতেছে দ্য অর্ডার উইল ক্যান্সেল, ওটা ক্যান্সেল হয়ে যাবে। এটা বায়ারের উদ্দেশ্যে বলতেছে। বাট পারচেজিং দ্য সার্ভিস ইউ এগ্রি উইথ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন ডিসক্লাইমার বিলো, এফিকিউ সেকশনে সেই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বা এফিকিউ দিয়েছে। ওকে, ক্যান বি ইউজড উইথ দ্য সিমিলার সার্ভিস, অ্যাকাউন্টস ইজ অ্যাক্টিভ লাস্ট। এই যে এখানে খেয়াল করেন, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনি যখন অ্যাকাউন্টে কাজ করবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাজ করা শুরু করবেন, তখন লাস্ট পোস্ট উইথিন দ্যাট উইক, মানে সেই প্রোফাইলের মধ্যে মিনিমাম 15টা পোস্ট থাকতে হবে। কয়টা পোস্ট থাকতে হবে? 15টা পোস্ট। 15টা পোস্ট যদি না থাকে, তাহলে বায়ারকে বলবেন যে তুমি আগে পোস্ট করো, হ্যাঁ পোস্ট করো, এবং সেটা দরকার হলে 10-12 দিন সময় নেওয়ার পোস্ট করো আগে। ঠিক আছে? অথবা আমাকে দেন,
আমাকে অ্যাজ ম্যানেজার হিসেবে হায়ার করেন, আমি পোস্ট পাবলিশ করে দিব, সমস্যা নেই। তাহলে শুরুতে আমরা ওই অর্গানিক গ্রোথের কাজে সার্ভিসটা দিব না, কি করবো আগে দেখবো যে 15টা পোস্ট আছে কিনা। এরপরে দেখেন লাস্ট পোস্ট উইথিন দ্য উইক, এবং লাস্ট পোস্টটা হতে হবে গত এক সপ্তাহের মধ্যে। মনে করেন যে 1 মাস আগে একটা পোস্ট করছে আর নাই, তার মানে ওই প্রোফাইলেও কাজ করা যাবে না। 1 সপ্তাহের মধ্যে মিনিমাম একটা পোস্ট পাবলিশ করতে হবে, অ্যাটলিস্ট 2 উইকস ওল্ড। এখানে বলা হচ্ছে যে 2 সপ্তাহের মধ্যে 15টা পোস্ট, এবং হচ্ছে ও বলতেছে যে 2 উইকস ওল্ড, বয়স হতে হবে 2 উইকস ওল্ড। মানে একটা অ্যাকাউন্ট যদি আমরা ক্রিয়েট করি আজকে, এটার সাথে সাথে কি অর্গানিক মার্কেটিং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করা যাবে? মিনিমাম 2 সপ্তাহ বলতেছে, কিন্তু আমি বলবো না, আরো বেশি হওয়া দরকার, মিনিমাম 1 মাস। তার মানে অ্যাকাউন্টের এজ হতে হবে কতদিন? 1 মাস। যদি না হয় তাহলে ওই অ্যাকাউন্টে কাজ করবো? আচ্ছা 1 মাস হয়েছে কিনা এটা জানবো বা বুঝবো কিভাবে? অ্যাকাউন্ট বায়ারকে জিজ্ঞেস করবো। বায়ার যে ক্রিয়েট করছে না, বায়ার তো জানে যে তোমার অ্যাকাউন্টের বয়সটা কিরকম, জানে তো নাকি? আমি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমি জানবো না? এরপরে দেখেন হচ্ছে 1 অ্যাকাউন্টস পার পার্সেস। এরপর নিচের দিকে যদি যাই, ও আচ্ছা কোন ধরনের ইন্ডাস্ট্রি চুজ করবেন। এখানে দেখেন ও যে 178টা যে অর্ডার, যে 74টা যে রানিং, ওর কি বেশি নিশের প্রয়োজন হয়েছে? কয়টা নিশ? এই যে বিউটি অ্যান্ড কসমেটিক, বিউটি অ্যান্ড ফুড অ্যান্ড বেভারেজ, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, রিলিজিয়ন অ্যান্ড স্পাইরিচুয়ালিটি, ওকে। এরপর স্পোর্টস অ্যান্ড ফিটনেস, তো এই 4-5টা নিচে কিন্তু যথেষ্ট, ঠিক আছে। আপনি তো পেজ দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কোন নিশের উপরে যায়। আপনার এটা বিউটি একটা প্রোডাক্টের দেওয়া হলো, একটা বিউটি নিশ রিলেটেড। তো অ্যাকচুয়ালি এই যে ফুড, বেভারেজ, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, রিলিজিয়ন বা স্পাইরিচুয়ালিটি, এগুলো আসলে দেখলে বুঝতে পারবেন। রিলিজিয়ন কি? ধর্মীয়, ঠিক আছে, ধর্ম সংক্রান্ত। স্পোর্টস এবং ফিটনেস এগুলো তো বুঝেন, জিম টিম হাবি জাবি এগুলো, ওকে। গতকালকে বলছিলাম না, তার মানে এগুলো কি নিশ। এই নিশ অনুযায়ী কি করতে হবে? বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। করছেন? কে কে করছেন নিশ অনুযায়ী? এই যে এই ধরনের নিশ অনুযায়ী বিজনেস পেজ, পার্সোনাল প্রোফাইল তো ওগুলো আগেরই আছে, ওগুলো পারবেন। বিজনেস পেজ ক্রিয়েট করছেন? করেন নাই না? আচ্ছা আজকে দেখেন আমরা করবো, এবং পাশাপাশি ওই প্রোফাইলটা কিভাবে গ্রো করা যায় সেটা শিখবো। তো আমরা গত দিনে অনেকগুলো প্রফিটেবল নিশ সম্বন্ধে জেনেছি, তাই না? মনে আছে? যেমন বেস্ট প্রফিটেবল নিশেস ফর ইনস্টাগ্রাম মার্কেটিং। এখানে দেখেন এগুলো সবগুলো কিন্তু প্রফিটেবল নিশ। হ্যাঁ, হেলথ অ্যান্ড ফিটনেস, ফ্যাশন অ্যান্ড বিউটি, ওয়েলথ, ফিনান্স অ্যান্ড ক্রিপ্টো, ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল, বিজনেস মার্কেটিং, প্যারেন্টিং। হ্যাঁ, প্যারেন্টিং এটা কিন্তু আমাদের দেশে জনপ্রিয়তা অর্জন, মানে জনপ্রিয় হচ্ছে ডে বাই ডে। এই যে হোম অ্যান্ড DIY, পেটস, এগুলো নিয়ে কাজ করা যায়। এখন মানে কোশ্চেন করতে পারেন যে স্যার এই যে যেমন বলতেছেন পেটস বা প্যারেন্টিং, তো ওয়েলথ অ্যান্ড, আমরা তো এগুলোতে পোস্ট করব, কি করব? পোস্টের মাধ্যমে অর্গানিক ভাবে ট্রাফিক জেনারেট করব। অ্যাকচুয়ালি এখানে কি টাইপের পোস্ট করব এটাও যদি আপনার মাথায় যদি না আসে, মাথায় আনার দায়িত্ব কার? AI টুলসের মাধ্যমে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। আপনি মনে করেন যে নিজেও যে বিষয়গুলো কখনো জানেনও নাই, কখনো পড়েনও নাই, কোনো স্টাডিও করেন নাই, সেই টপিকের উপরে কন্টেন্ট লেখা যাবে কি যাবে না বলে তো দেখি? আমি দেখাইছি না, শিখাইছি না? ওকে, তাহলে আমরা কোন টপিক নিয়ে কাজ করব? ধরেন আমরা হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করব, অথবা পেটস নিয়ে কাজ করা যেতে পারে। কি করা যেতে পারে? পেটস কি? সুন্দর AI দিয়ে সুন্দর সুন্দর এই যে বিড়ালের ছবি, মনে করেন যে আপনি ক্যাটস রিলেটেড একটা পেজ খুলে, এরকম দ্রুত গ্রো করে। আমার স্টুডেন্ট আছে নেক্সট জেন আইটি, ও এই 2 মাস আগে একটা প্রোফাইল ক্রিয়েট করছে। 2 মাসের মধ্যে ও প্রায় 12,000 প্রোফাইল মানে ফলোয়ার জেনারেট করছে। এখন হুট করে ফাইবারে এক ক্লায়েন্ট নক করছে যে এরকম ওই নিশের উপরে, ওই পোষ্য প্রাণী, ওই পেটসের উপরে, যে ওই প্রোফাইল তার দরকার, সে কি কিনতে চায়।
হ্যাঁ, যেটাতে 5,000 বা 10,000 এরকম ফলোয়ার আছে এবং ইউএস বেস টার্গেট করে, ঠিক আছে। তো তখন ওকে জিজ্ঞাসা করা, মানে ও বায়ারকে জিজ্ঞাসা করছে যে আসলে প্রাইসটা কীরকম। তো আমি ওকে শিখাইছিলাম যে আসলে নিজে থেকে প্রাইস বলা যাবে না, কারণ অনেক সময় আমি যেটা এক্সপেক্ট করতেছি বায়ার তার থেকেও বেশি অফার করে। এটা হচ্ছে একটা কি, এটা বুদ্ধি, ঠিক আছে। আমি এখন অনেকে কিন্তু বলে যে এই যারা বুঝে না এই বিষয়গুলো বলে যে $100 তো $50, বায়ার এক্সপেক্টেড, বায়ারের মাথায় আছে যে কি আমি তো এটা চিন্তা করছিলাম $500 হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এই জন্য বায়ারকে আমরা কি করব, বাজেটের বিষয়টা বায়ারকে আমরা বলে দিব যে হচ্ছে আমি বলতে পারি যে হচ্ছে তুমি আসলে অ্যাকচুয়ালি মানে তুমি কত প্রোভাইড করবা দিস প্রজেক্টের জন্য। হ্যাঁ, হাউ ক্যান ইউ অফার মি ফর দিস প্রজেক্ট, ঠিক আছে, মানে হাউ মাচ, ঠিক আছে, আমরা বলতে পারি। হ্যাঁ, রাইট রাইট, ওকে। তারপর হচ্ছে এই ব্যাপারটা, তো তখন হচ্ছে বায়ার নাকি ওকে বলছিল হচ্ছে ওই প্রোফাইলটা সে কিনবে $200, চিন্তা করা যায়, এটা প্রোফাইলও সেল হয়। তার মানে আপনার যদি এরকম যদি এখন থেকে যদি কিছু প্রোফাইল ক্রিয়েট করে রাখেন, ওল্ড হবে যখন, তাহলে সেটা সেলও করতে পারবে, ফলোয়ার সহ সেল করা যায়, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম, দেখা যায় যে অনেকে থাকে না যে এই যে ওল্ড অ্যাকাউন্টগুলো খুঁজে কিনে, যেমন জিমেলের অ্যাকাউন্ট কিনে অনেকে, ওল্ড হচ্ছে দেখা যায় যে অনেকের কাছে মার্কেটিং এর জন্য অনেকে ফেক অ্যাকাউন্ট খুলে রাখে, কিন্তু ফেসবুকের অ্যাকাউন্ট এগুলো কিন্তু সেল করে, ঠিক আছে। যাই হোক, এগুলো অনেকটা স্ক্যাম টাইপের। হ্যাঁ, তবে ভালো, অনেকে ভালো রেভিনিউ জেনারেট করে, ঠিক আছে, ভালোই আর্ন করে, খারাপ না। দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে আর্ন করলেও আমাদেরকে আসলে বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, আমাদেরকে হালাল এবং হারাম এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন এখানে খেয়াল করেন, আমরা যদি হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করি, আমরা এখানে কি শেয়ার করব, কি এটা নিশ্চিত বলে দিলাম, হেলথ অ্যান্ড ফিটনেস কেমন পোস্ট, হ্যাঁ একটু আইডিয়া করে বলেন। টিপস, রাইট, টিপস, যেমন মনে করেন যে হার্ট কিভাবে ভালো রাখতে হয়, চোখের যত্ন কিভাবে নিতে হয়, চোখের যত্ন কিভাবে নিলে বৃদ্ধ বয়সেও আপনার চোখ মানে ভালো থাকবে, ঠিক থাকবে। এই ধরনের পোস্টগুলো মানুষ পড়বে কি পড়বে না বলেন তো দেখি। হ্যাঁ, মনে করেন যে 80 বছর বয়সেও ইয়ার, হাউ ইজ দিস পসিবল, এই মানুষ পড়বে কি পড়বে না। তার মানে কিছু ব্যাপার আছে, এবং এগুলো কি হয় না, ওল্ড হয় না, কি হয় না, এগুলো ওল্ড হয়। মানুষের দেহের কি পরিবর্তন হবে, এখন যে দেহটা আছে, চুল কিছুদিন পরে চোখ না, এগুলো থাকবে না, নাকি বিষয়টা এমন না, হার্ট হৃৎপিণ্ড থাকবে। তার মানে এগুলো পুরাতন হয় না, কি হয় না, যেহেতু এগুলো ওল্ড হয় না, কিছু কন্টেন্ট আছে তখন ওল্ড হয়। যেমন এআই, কিছুদিন পর দেখা যাবে এআই এর থেকেও আরো এত প্রযুক্তি আপডেট হয়েছে, এআই কে ওভার করে আরো কিছু প্রযুক্তি আছে, তখন এটা এআইটা কি হয়ে যাবে, হারিয়ে যাবে না। তার মানে এমন ইয়ে নিয়ে কাজ করা উচিত যেটা আসলে হারিয়ে যাবে না, লং টার্ম সাস্টেইন করবে, মনে থাকবে। ওকে, তাহলে আমরা কি করবো, হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে প্রথমে আমাদের দরকার কি হবে বলেন দেখি, একটা সুন্দর নাম, কি দরকার, সুন্দর একটা নাম দরকার। আচ্ছা, আমরা এআই টুলস ব্যবহার করে এই নামগুলো আমরা খুঁজে বের করার ট্রাই করি। তা প্রথমে আমরা যাব কোথায়, জিপিটিতে যাব। এখানে ইনস্টাগ্রাম ফিটনেস, এই যে দেখেন ইউজারনেম, ওকে, আমরা ওরে বানাই দেবো কি, ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট বানাই দেবো, কাকে, You are a professional Instagram marketing key expert, more than 10 plus years of experiences, তাই না, experiences. So give me some unique
ইউনিক অ্যান্ড কি প্রফেশনাল বিজনেস নেম আইডিয়াস কার জন্য? আমার জন্য, ফর মি ইন 2026 অ্যাকর্ডিং টু দ্য টপিক। অ্যাকর্ডিং কোন টপিক? এইখানে আমরা দেব কি হেলথ অ্যান্ড ফিটনেস। কি দেব? আচ্ছা, এইখানে যদি বায়ার আমাদেরকে অন্য টপিকের জন্য পেজ ক্রিয়েট করতে বলে, পারবো না। যেমন গতকালকে বলছিলাম রিয়েল এস্টেট হলে রিয়েল এস্টেট, ডক্টর হলে ডক্টর, লয়ার হলে লয়ার, প্লাম্বার হলে প্লাম্বার। মনে থাকবে? ওকে। এরপর কি করব? আমরা ইন্টারে চাপ দিব। দেখেন এখানে আমরা যখন ইন্টারে চাপ দিলাম, এখানে আমাদের যদি মানে নামের যে আইডিয়া, যে নাম যে দরকার, সুন্দর সুন্দর নাম। একটা প্রোফাইলের মেইন হচ্ছে কিন্তু নাম। নামের কারণেই অডিয়েন্স বুঝতে পারবে যে এই প্রোফাইলটা আসলে কি রিলেটেড, কোন টপিক রিলেটেড, কোন নিশ রিলেটেড, কোন সার্ভিস রিলেটেড, তাই না? আচ্ছা, তাহলে নাম কেমন হওয়া উচিত? নিশ রিলেটেড। আরেকটা কি হওয়া উচিত? প্রাঞ্জল হওয়া উচিত। প্রাঞ্জল, সুন্দর, অ্যাট্রাকটিভ, আই ক্যাচিং হওয়া উচিত। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আই ক্যাচিং নাম যদি আপনার মস্তিষ্কে না আসে, তখন আমরা কি করব? এই জিপিটির হেল্প নিব, এআই টুলসের হেল্প নিব। দেখেন এখানে ভাইটাল কোর ওয়েলনেস, সুন্দর না? আচ্ছা, এলিভেট ফিট ল্যাব, প্রাইম বডি মেথড, কোর পালস ওয়েলনেস। এখন এই যে এখানে দেখেন শর্ট অ্যান্ড ব্র্যান্ডেবল ইনস্টাগ্রাম। শর্ট নেম নিলে কি হয়, ফিউচারে চাইলে আপনি সেই নেমের থ্রোতে একটা ডোমেনও কিনতে পারবেন, ঠিক আছে? এবং সেখানে আপনি একটা ই কমার্স, আপনি হেলথ রিলেটেড আপনি প্রোডাক্ট সেল করলেন, ড্রপ শিপিং বিজনেস করলেন, হ্যাঁ, ফুড অ্যান্ড সাপ্লিমেন্ট, আর যেটাকে আমরা বলি হচ্ছে নিউট্রিশন বা নিউট্রিটিয়াস, এরকম মনে করেন যেগুলো শরীরের জন্য উপকার। সাপ্লিমেন্ট যেটাকে বলে, ফুড সাপ্লিমেন্ট, এগুলো মানুষ খায় না, আমাদের দেশে কম খায়, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে প্রচুর খায়। ওরা এই কারণেই কিন্তু ওদের এক্সট্রা অর্ডিনারি, ওদের মানে ফিজিক্যালি সবকিছুকে ওরা কন্ট্রোল করতে পারে, ম্যানেজ করতে পারে। তার মানে সুস্থ থাকার জন্য, ভিতর থেকে ফিট রাখার জন্য এই ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করতে হয় অনেক সময়। ওকে, তো যাই হোক, এই পেজগুলো দিয়ে কি করবেন ফিউচারে সেটার একটা কিছু কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তাই না? আর এইখান থেকে আমরা একটা সুন্দর নাম খুঁজে বের করব। এখন এখানে সে আমাদেরকে এক্সাম্পল দিচ্ছে যে প্রো টিপস ইন শর্ট 8 থেকে 14 ক্যারেক্টার্স। এই নামগুলো যেন 18 থেকে 14টা ক্যারেক্টারের মধ্যে হয়, এর থেকে নিচেও বা উপরে যাওয়া উচিত নয়। মনে থাকবে, ইজি টু প্রোনাউন্স, উচ্চারণ করতে যেন মানুষের সহজ হয়, এমন নাম দিলেন উচ্চারণ করতে দাঁত ভেঙে গেল, ঠিক আছে? হ্যাঁ, উচ্চারণ করতে সমস্যা, তো এই ধরনের নাম দেওয়া যাবে না। অ্যাভেলেবল অ্যাজ ইনস্টাগ্রাম হ্যান্ডেল অ্যান্ড ডোমেন, এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল অ্যাভেলেবল। হ্যান্ডেল বোঝেন? হ্যান্ডেল কি? যা লিখে মানুষ সার্চ করলে আপনাকে পাওয়া যাবে, আপনার প্রোফাইলটা তৈরি হয়, আপনার প্রোফাইলের লিঙ্ক তৈরি হয়, সেটাই কিন্তু হ্যান্ডেল। ইউটিউব মার্কেটিং এ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় হ্যান্ডেল শিখেছি না? ওই যে ওইটা দিয়ে প্রোফাইলে যাওয়া যায়, মনে পড়ে? মনে পড়ে না? যেটা লিখে এই যে ইউজার নেম তৈরি হয়, একটা অ্যাডারেটের পরে সুন্দর করে লিখতে হয়, হ্যাঁ, ওইটাই হ্যান্ডেল। ওয়ার্কস ফর, দেখেন, ফিউচার স্ক্যানিং অ্যাপ সাপ্লিমেন্ট কোর্সেস। ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে সুন্দর একটা নাম দেওয়া উচিত। এখন আমি ওকে আরো কিছু কথাবার্তা বলবো। আমরা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রকে ফলো, মানে ওদের মাধ্যমে আমাদের আর্নিংসটা আসবে, তাহলে ওই কান্ট্রির মানুষকে ফলো করার জন্য ওদের কান্ট্রিতে কেমন নাম সুইটেবল, এটা যদি ওকে জিজ্ঞেস করি, পারবে না? তাহলে আমরা একটা কাজ করি যে অ্যাজ ইফ মাই audiences are United States based, so also আমি কি করব সেটা ওকে বলতে হবে। I need to publishing অথবা পাবলিশিং তো দিতে পারেন, যে HEALT, হেলথ
and fitness tips and tricks. Tips and tricks. ঠিক আছে? So give me some eye catching অথবা attractive name ideas for my Instagram business profile. লিখে ইন্টারে চাপ দেন। এবার দেখেন ম্যাজিকটা, তাহলে নেম শুধু হলেই হবে না, কি হতে হবে? অডিয়েন্স এবং নিশ অনুযায়ী, অডিয়েন্স এবং নিশ অনুযায়ী। এখন আপনার অডিয়েন্স যে কান্ট্রির, দেখেন এখানে ও বলতেছে যে স্ট্রং এভরিডে ইউএস বা এরকম একটা নাম দেওয়া যেতে পারে, সে বলতেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই ধরনের নামগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ কি করে, মানে বেশি পছন্দ করে। হ্যাঁ, এই যে বলতেছে নেম অপটিমাইজ ফর ইনস্টাগ্রাম গ্রোথ ইন দ্য ইউএসএ 2026 সালের ট্রেন্ডস। ইফ ইউ ক্যান আই ক্যান অলসো গিভ ইউ 50 ভাইরাল ইনস্টাগ্রাম ইউজার নেম আইডিয়াস, হাই কোয়ালিটি। অলরেডি সে দিয়েছে, আবার কথাবার্তা বেশি বলতেছে, তাই না? ও একটু বেশি কথাবার্তা বলার চেষ্টা করে। আলটিমেট ফিটনেস গাইড, দ্য ফিট এক্সপার্ট, প্রাইম হেলথ টিপস, এলিট ওয়েলনেস গাইড, ফিটনেস অথরিটি, বডি বুস্ট ল্যাব, ওয়েল ফিট ন্যাশন, পালস ফিট, হেলথ রাইজ হ্যাপ। এখান থেকে আমরা সুন্দর একটা নাম নেওয়ার ট্রাই করি। আপনাদের কাছে কোন নেমটা ভালো লাগতেছে বলেন? নেক্সট জেন ফিটনেস টিপস। এই নেক্সট জেন মানে কিন্তু নেক্সট জেনারেশন না, এটা তো অনেক আগের প্রতিষ্ঠান, এই চ্যাটজিপিটি ইনভেনশন হওয়ার আগে। স্ট্রঙ্গার এভরিডে ইউএস, স্ট্রঙ্গার এভরিডে মানে এটা, এর নামটা কিন্তু অনেক ভালো। মানে এটা এটা দেখে মনে হবে একটা জোশ তৈরি হয় শরীরে, যে এভরিডে নাকি স্ট্রং থাকা যায়, তাই না? বিষয়টা ছিল। যাই হোক, তারপর ফিট ফুয়েল ন্যাশন, হ্যাঁ, ওয়েলনেস মুড অন, ফিট স্মার্ট ডেইলি ওয়েলনেস হ্যাক, হেলদি হ্যাবিটস হাব, দ্য ওয়েলনেস রুটিন, স্মার্ট হেলথ টিপস। এই দেখেন, এটা কিন্তু অনেক সহজ এবং এটা সকলের কাছে বোধগম্য। স্মার্ট হেলথ টিপস তার মানে এটা এমন একটা পেজ যেখানে হেলথ রিলেটেড কথোপকথন বা হেলথ টিপস গুলো শেয়ার করা হয়। আমরা কি কোনো প্রোডাক্ট সেল করবো এই যে ইনস্টাগ্রামে? আমাদের কি কোনো প্রোডাক্ট আছে? কিন্তু যারা এফিলিয়েট মার্কেটিং করছেন না, এফিলিয়েট মার্কেটিং শিখেছি না, ওই প্রোডাক্টগুলো তো লিঙ্ক আপ করে দিতে পারবেন একটা সময় যখন গ্রোথ করবে, ফিউচারে করা যাবে, সমস্যা নেই। দ্য পিওর ওয়েলনেস গাইড, বেটার বডি টিপস, হেলথ, তাহলে হচ্ছে আমরা হেলথ বুস্ট ন্যাশন, ওয়েলনেস আপগ্রেড, হেলদি লাইফস্টাইল ল্যাব, আমরা স্মার্ট হেলথ টিপস এটাই নিলাম, ধরে নেন। কিন্তু কথা হচ্ছে যে এটাতে নিব, এটা নেয়ার পরে আমাদেরকে কি করতে হবে? পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? এই যে প্রাইম হেলথ টিপস আছে, দেখেন প্রাইম হেলথ টিপস, এটাও কিন্তু নেওয়া যেতে পারে। অথরিটি স্টাইল নেম লুকস প্রফেশনাল, প্রাইম, দ্য ফিট এক্সপার্ট। আচ্ছা, ওইটাই নেই, যেটা কপি করলাম ওইটাই দিলাম। এখন আমরা মেক করব। আচ্ছা, মেক করার জন্য কি কি দরকার, কি কি দরকার বলেন দেখি? প্রথমে একটা ইমেল দরকার। কি দরকার? একটা মেইল দরকার। আমাদের এখানে দেখি, আমার এখানে কি কি মেইল আছে। কোনো স্প্যাম মেল দিয়ে করা যাবে না, ডিসপোজাল মেল দিয়ে করা যাবে না। হ্যাঁ, একদম জেনুইন ভ্যালিড ইমেল দিয়ে করতে হবে, ঠিক আছে? তার মানে এই ইমেল দিয়ে ওপেন করা হয় নাই নাকি? আচ্ছা, ধরে নেন ইমেল দিয়ে ওপেন করি, অথবা আপনাদের পক্ষ থেকে কোনো একজন ব্যক্তি তার ইয়েটা দিয়ে দেন। আমার এখানে তো ক্রিয়েট করতে করতে অবস্থা খারাপ, তারটা ক্রিয়েট করে দিই।
দেন আপনি তাহলে হোয়াটসঅ্যাপে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দেন। আচ্ছা, এটা আমরা হচ্ছে ইনকগনিটো মোডে তাহলে করি। ইনকগনিটো মোডে যাব। আপনাদের ইনকগনিটো মোডে যাওয়ার দরকার নেই, আপনারা আপনাদের নর্মালি ইয়েতে যাবেন। আমরা কোথায় যাব বলেন দেখি? ইনস্টাগ্রামে যাব। কোথায় যাব? ইনস্টাগ্রামে যাব। যাওয়ার পরে এইখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাব। কোথায় যাব? ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এইখানে কি কি আছে? ইমেল। গতদিনে বলছিলাম যে নাম রিলেটেড একটা ইমেল ওপেন করবেন বা ক্রিয়েট করবেন, করছিলেন? আপনি করছেন? আপনি করছেন? এটা ওই ইমেলটাই দেন, তাহলে বেটার হবে। এখানে কিন্তু একটা ব্র্যান্ডিং হইলো। ইমেলে যে নাম, ওই নামটাই আবার পেজে। তাহলে এটা কিন্তু অনেকটা কি করে যে অডিয়েন্সকে বিলিভ করতে সহায়তা করে যে না, এটা একটা ভ্যালুয়েবল পোস্ট, এটা তো ব্র্যান্ড হিসাবে আছে। মানে প্রত্যেকটা সেক্টরে যখন এইভাবে কাজ করবে, যেমন আপনি যদি লিঙ্কডইনে যে নামে ওপেন করেন, আপনি পিন্টারেস্ট, রেডিট, ফেসবুক পেজ সেম নামটা যখন ব্যবহার করবেন, তখন এটা একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। কি তৈরি হয়? ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। ওকে, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আপাতত এটাকে এই ইয়ে করে রাখি। এরপরে এখান থেকে আমরা উইন্ডোজ ভি চাপ দিব, তাই না? এরপরে এখান থেকে আমরা আচ্ছা, এটা দিয়ে আপনি যে ফ্রিল্যান্সার বিন যেটা আছে ওটা ক্রিয়েট করবেন। মানে ফ্রিল্যান্সার দিয়ে এটা ওপেন করতে বলছি না, এই ফ্রিল্যান্সারটা হচ্ছে ফ্রিল্যান্সার, ওটা তো আলাদা একটা প্রোফাইল থাকবেই পার্সোনাল বিজনেসের জন্য। ওটা পার্সোনাল কিন্তু ওটা বিজনেসের জন্য, এটা না। তাহলে অন্য একটা ইমেল দেন, যে কোনো আলতুফালতু একটা ইমেল দেন, এটা ওই কাজে ব্যবহার করবেন। এটা দিয়ে এই ইমেল দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করবো। এটা দিয়ে তো আমরা এই যে এই হেলথ অ্যান্ড ফিটনেস টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো শেয়ার করবো না, করবো অন্য একটা ইমেল দেন। ঠিক আছে, তাহলে আপনি বুঝছেন তো বিষয়টা? আচ্ছা, ইমেলে কি কি ধরনের নাম থাকবে? কাজ করবো ওই রিলেটেড নেম থাকবে। রাইট রাইট রাইট। এখন দেখেন, এইখানে যদি আপনি চিন্তা করেন যে না, আমি যেমন কিছুক্ষণ আগে দেখাইলাম যে ফাইবারে কি মার্কেটিং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করছে, ওরা মহিলা মানুষ দিয়ে একদম মেসাকার অবস্থা, মানে পুরুষ মানুষ হইলেও গিগের মধ্যে ফিমেল পিক। তার মানে এখান থেকে একটা বিষয় আমাদের শেখা হলো যে পৃথিবী, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছে এভাবে যে নারীদের প্রতি একটা আলাদাভাবে একটা সেমভিদি কাজ করে, করে না? আমি যদি একটা লিঙ্কডইনে একটা প্রোফাইল ক্রিয়েট করি, আমার 100টা কানেক্ট হতে মিনিমাম 1 মাস সময় লাগবে। 1 মাস সময় লাগবে। একটা ফিমেল প্রোফাইল ক্রিয়েট করে দেখেন, এটা মানে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে জীবনে কাউকে সেন্ড করতে হবে না, আপনি অ্যাকসেপ্ট করতে আচ্ছা, এই কথাটা কেন বললাম? এটা করার পেছনে কারণ হচ্ছে যে ফিমেলের যে একটা ফলো যদি কেউ মানে পায়, ওরা দেখা যায় যে ওটাকে ফলো হিসেবে ওরা গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে, এক্ষেত্রে ওয়েস্টার্ন পিপুলগুলো আরো বেশি একটু আমাদের থেকে অনেক বেশি এগিয়ে। ঠিক আছে, এখন দেখেন এই নামগুলো কোথায় পাবেন? নামগুলো এখান থেকে পাবেন। এখান থেকে দেখেন এই যে ফিমেল, দেখেন এই যে ফিমেল আমেরিকান, এখানে দেখেন আপনি চাইলে পৃথিবীর যে কোনো নাম রিসার্চ করতে পারবেন। এখানে জার্মান আছে, আপনার মনে করেন যে দরকার হচ্ছে কি জার্মান নাম, সাপোজ আপনি জার্মান একটা ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করবেন বা পেজ ক্রিয়েট করবেন, বা ফ্রেন্ডস, হ্যাঁ, আপনি এখান থেকে আপনি যে ফ্রেন্ড যদি দেন, এখান থেকে ফ্রান্স খুঁজেন, যে কোনো ভাষায় নাম কিন্তু এখানে পাওয়া যাবে। এখানে আছে দেখেন তো, ফ্রান্স বা ফ্রেন্ডস, এই যে আছে ফ্রান্স, এই দেখেন ফ্রান্স রিলেটেড নামগুলো চলে আসবে, দেখছেন? ওদের একটা নামের একটা ধাজে আছে, তাই না? তো বিষয়টা হচ্ছে যে পৃথিবীর যে কোনো এরকম করে রিসার্চ করে এই নামগুলো আপনারা ইউজ করতে পারেন। এই নামগুলো ইউজ, তবে যদি চিন্তা করেন যে না আমি নাম ইউজ করব না, ইউজ সেটাও না করা যায়। আমি বলতেছি করতেও পারবেন, আমি দুটোই শিখাইলাম, করতেও পারবেন আবার নাও করতে পারবেন, সমস্যা নেই। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা তাহলে বার্থডে থেকে শুরু করে এগুলো কিন্তু সব এখান থেকে নিতে পারি। তবে এখানে বেশি আবার ওল্ড হওয়া যাবে না, 74 ইয়ার্স ওল্ড, 74 বছর, 1951 সাল, মানে দিবেন কত 2000 বা 1998,
1992, 93, 94 এরকম দিতে পারেন। আচ্ছা, যদি হচ্ছে এর নিচে দেন, অনেক সময় এগুলো কি চাইল্ড অ্যাকাউন্ট হয়ে যাবে, কি হয়ে যাবে চাইল্ড, যেমন অনেকে যদি হচ্ছে 2012, 2013, 9 এরকম যদি কেউ দেয়, হবে না, হবে না, তখন কি হবে, চাইল্ড অ্যাকাউন্ট হয়ে যাবে। অর্থাৎ 18 এর নিচে যখন চলে আসবে তখন সেগুলো চাইল্ড অ্যাকাউন্ট হয়ে যাবে, ওগুলোতে মার্কেটিং বা কোনো কিছু কাজ করতে পারবে না, পারবেন না। এবং সেটা কিন্তু সব ক্ষেত্রে, জিমেলের ক্ষেত্রে অনেকে জিমেলের বয়স কম দেয়, দেওয়া যাবে না। তাহলে আমরা এখানে একটা যে কোনো একটা দিলাম, যে কোনো একটা দিয়ে দিলাম, ইয়ার দিলাম হচ্ছে আপনারটা কত অরিজিনাল 5 দিলে কি হয়, 5 দিলে মনে হয় নাকি, আমাদের এনআইডি আছে না, সকল ডাক্তার প্রত্যেকটা একটা থাকে, যেমন থাকে 97, 97 এই জেনারেশনটা লিমিটেশন থেকে যায়। 90 এর পরে কিন্তু হাসনাত আব্দুল্লাহ, এরা কিন্তু আমাদের অনেক অনেক মানে অনেক জুনিয়র, অনেক জুনিয়র। ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15 ব্যাচে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় নাইট আমার বন্ধু ঢাকা যারা ছিলাম তারা ছিল আমারই ব্যাচে। ওই যে মোটু নাহি, আচ্ছা দেখেন, আচ্ছা অ্যাকচুয়ালি এই যে ফুল নেমের জায়গায় আমরা তাহলে কি করতে পারি, এই যে এখান থেকেও নাম দিতে পারি, এই নামগুলো দিতে পারি, অথবা বিজনেস রিলেটেড নাম দিতে পারি। কি দিতে পারি? আচ্ছা, বিজনেস রিলেটেড কোন নামগুলো দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্মার্ট হেলথ টিপস, এটা দিতে পারি। কোনো সমস্যা আছে, কারো কোনো কোশ্চেন আছে বুঝতে, বলতে পারেন যে স্যার নেমের জায়গায় মানুষের নাম না দিয়ে কি দিলেন, কারণ আমরা তো একটা বিজনেস পেজে ক্রিয়েট করবো, আর এমনটা আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করবো, তাই না? পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমাদের আলাদা একটা প্রোফাইল থাকবে, রাইট? ইউজার নেম দেখেন, এখানে ইউজার নেমটা আমরা হচ্ছে স্মার্টলি যেটা করব এখন, এই স্মার্ট শব্দটাকে এখানে রাখবে, স্মার্ট HEALTH হেলথ টিপস রাখবো। এবং এখানে দেখেন, এটা কিন্তু ইউজার নেম স্মার্ট হেলথ টিপস ইজ নট অ্যাভেলেবেল, এরকম আসবে, কি আসবে, ইজ নট অ্যাভেলেবেল। এইখানে এটাকে অ্যাভেলেবেল করার জন্য .us ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? গতকালকে বলছিলাম মনে হয়, ঝামেলা কমছে, ঝামেলা কমছে, কারণ অনেক সময় এখানে আমরা অনেক সময় 2, 4, 5, 6 হাবি যাবি কি যেন বসাই, অনেকে তো 1000, 2000, 3000, 10,000 পর্যন্ত বসাই ইউনিক করার জন্য। করা যাবে? আমরা কোনো নাম্বার বসাবো না, কি বসাবো? আচ্ছা, এখানে ইউএসটা কেন দিলাম? ইউএস বেস, যাতে আসলে ইউজার নাম দেখলে ওরা বুঝতে পারে যে এটা আসলে আমাদেরই মনে হয় জগতের কোনো কিছু হতে পারে। ইউরোপিয়ান হলে ইউ লিখবেন, জার্মানি ডি লিখবেন, ফ্রান্সের FR লিখবেন। হ্যাঁ, তো এটা একটা ট্রিক্স শিখিয়ে দিলাম, মনে থাকবে? ওকে, এখন আমরা যদি এটাকে আমরা ইন্টারনেট ভ্যালিড ইমেল অ্যাড্রেস সবার মানে ভ্যালিড হওয়া সত্ত্বেও, এই যে দেখেন উড়ে গেছে, মানে একটা স্পেস ছিল আননেসেসারি, রেস্ট্রিক্টেড। ওকে, স্টার্টিং অবস্থায় রেস্ট্রিক্টেড দেখাবে, ওটা কোনো বিষয় না। সাবমিটে ক্লিক করেন। কি ব্যাপার, উই রেস্ট্রিক্ট কারেন্টলি অ্যাক্টিভিটি টু প্রোডাক্ট আওয়ার কমিউনিটি, এরকম দেখাচ্ছে কি সবার? আর মোবাইল ল্যাপটপ থেকে তো অসংখ্য অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এখন পর্যন্ত।